কি ভেবেছিস আমি নাটকের হিরো? না, আমি সিনেমার হিরো। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। কমলার বাগানে সইগ, কমলার বাগানে, কমলার বাগানে সইগ, কমলার বাগানে। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। মারাত্মক একটা ফিল ছিল গানে। আসলে যারা গানের মর্ম বুঝে না বা সাকিবিয়ান হেটার্স তো থাকবে, দু একজন আছে, তো এদের মুখে এইগুলো শোনা যায়। এবারে কোরবানি ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের তাণ্ডব সিনেমা। বিগত বছরগুলোর মতো এবারও তাণ্ডব ভালো দর্শকদের মাঝে সাড়া ফেলবে, সেটি কিন্তু প্রত্যাশা সবার রয়েছে। এখানে সকাল থেকে আমরা দেখছি সাকিব ভক্তরা এখানে উপস্থিত হয়েছে এবং তারা সিনেমা দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে আছেন, কিন্তু এখনও আসলে টিকিট দেওয়া হচ্ছে না, সেই কারণে তাদের মাঝে ক্ষোভ রয়েছে। তারপরেও তারা বলছেন যে তারা সিনেমা দেখেই বাড়ি ফিরবেন। তো এখানে কিছু সাকিব ভক্ত রয়েছে, তাদের সাথে কথা বলবো, জানবার চেষ্টা করবো তাদের প্রত্যাশা এবং ভালোবাসার গল্প। এই যে গতবারও দেখেছি আপনি ছিলেন সিনেমা দেখার জন্য, হলে ছিলেন মধুমিতা এবং আমরা স্টার সিনেপ্লেক্স আপনাকে দেখেছি। কি বলবেন এবার তাণ্ডব নিয়ে, কি বলবেন? তাণ্ডব আসলে বলতে গেলে প্রতিবারই তো আমাদের মেগাস্টার শাকিব খান প্রতিটা নিজের রেকর্ড নিজেই ভাঙে। তো গতবার আমরা দেখতে পেয়েছি বরবাদ, তো এখন হচ্ছে গিয়ে বরবাদের রেকর্ড আমি আশা করি আই হোপ তাণ্ডব দিয়ে ভাঙা হবে। তো আসলে এখন পর্যন্ত ওইভাবে টুইস্টটা আসে নাই। আসলে মুভি যখন দেখে বের হবে, মানে আমি বলতে পারি এটা যে 100-এ 100, তখন হচ্ছে গিয়ে ঝড়টা শুরু হবে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে রায়হান রাফি ভাইয়ার একটা প্ল্যান ছিল। তো আমি মনে করি যে না, একদম হচ্ছে গিয়ে তাণ্ডব করে দেবে বাংলাদেশকে। আচ্ছা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাণ্ডব পর্দায় দেখার আগে বৃষ্টিও কিন্তু একটা তাণ্ডব চালিয়ে গেছে। সব মিলিয়ে আপনার কি মনে হয় যে তাণ্ডব, বৃষ্টির যে তাণ্ডব, ওইটা আমি মনে করি না যে আমাদের যে সাকিবিয়ানরা যারা আছে এদেরকে ফিরাতে পারবে। ঝড় তুফান যতই হোক, আমি মনে করি যে না, সিনেমা হলে ভরপুর লোক থাকবে। অলরেডি তো হয়ে গেছে, আর কিছুক্ষণ পর ফুল হয়ে যাবে। তো প্রতিবারের রেকর্ড এবারও তাণ্ডব আসতেছে। তো আমি মনে করি যে অনেক একটা ভালো সিনেমা রায়হান রাফি ভাই আমাদেরকে উপহার দিতে যাচ্ছে। টিজার দেখেছেন কিনা, লিচু বাগান গান দেখেছেন? হ্যাঁ, অবশ্যই আমার গানটা তো অনেক ভালো লাগছে। বলতে গেলে গানটা যখন রিলিজ পাইছে, আমার একটা ফ্রেন্ড বলে যে এই গানটা না আসলে কেমন একটা লাগতেছে। আমি বললাম যে তখন যে আসলে এই যে গানটা কেমন তুই বলতেছ না, এই গানটাই হিট পাবে, ঠিক আছে? তো আসলে 2 ঘন্টার অনুপেক্ষে মিলিয়ন ভিউ গেছে। তো এটা মানুষ দর্শক দেখছে। আসলে একজন মেগাস্টার এইটাই হওয়া উচিত যে যাই আনুক নতুনত্ব নিয়ে আসবে সে, এবং আমাদের নতুনত্ব দিবে। এই দেখেন লিচুর বাগান, অনেকেই বলছে যে কেমন লাগে, আদিমকালের সং বা কিছু। তো আমি মনে করি আমার কাছে ভালো লাগছে যে এত সুন্দর একটা গান, ফিল আছে একটা। মেগাস্টার নতুনভাবে আমাদেরকে নতুনভাবে প্রেজেন্টেশন কিছু দিবে, এইটাই তো আশা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শাকিব খান সাবিনা নূরের কেমিস্ট্রি কেমন লেগেছে, নাচ কেমন লেগেছে? অসাধারণ। আর গানটা তো আমার কাছে অনেক ভালো লাগছে। প্রায় আমি কলি হিসেবে গাই, তো আমি কলিটা গায়ে শোনাই। গানটা এমন ছিল যে কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। কমলার বাগানে সইগ, কমলার বাগানে, কমলার বাগানে সইগ, কমলার বাগানে। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। মারাত্মক একটা ফিল ছিল গানে। আসলে যারা গানের মর্ম বুঝে না বা সাকিবিয়ান হেটার্স তো থাকবে, দু একজন আছে, তো এদের মুখে এইগুলো শোনা যায়। আমরা যারা সাকিবিয়ান আছি, মানে প্রতিটা জিনিস সাকিব ভাই আমি মনে করি যে আমাদেরকে কখনো হতাশ করে না। আমরা বিগত দিনে দেখে আসছি, তো আমাদের কখনোই হতাশ করে না। এবারও মানে কোনোভাবে মানে কিঞ্চি পরিমাণ হতাশ হবে না, আমি বলতে পারি যে মানুষ এই যে তাণ্ডব দিয়ে।
ছোট পর্দার একজন অভিনেত্রী সাবিলা নূর, তার সাথে অভিনয় করেছে শাকিব খান। কি বলবেন সাবিলা নূরকে নিয়ে? সাবিলা নূর অসাধারণ অসাধারণ অভিনয় করে। আসলে মেগা স্টার আসলে কাউকে যে নেয় মানে না জেনে নেয় না, তো সে অবশ্যই তার ভিতর কিছু দেখছে, এই জন্যই তাকে নিছে। আচ্ছা, টিজারে আমরা দেখেছি শাকিব খান নেচে নেচে আসলে মারামারি করেছে, সেটি কেমন লেগেছে এবং কি বলবেন মেগাস্টারকে নিয়ে? সরি বুঝি নাই। এই যে নেচে নেচে যে মারামারি করেছে, আমরা টিজারে দেখেছি হাত মেরে নেবে। না, অসাধারণ অসাধারণ, এই যে হাত নাড়ার তারপরে লুকিংটা, ঠিক আছে, ওয়েলকাম টু শো, মানে মারাত্মক অসাধারণ ছিল টিজারটা। তো টিজারে আমি মনে করি যে আরও অনেক কিছু দিলে, অনেকে বলে যে দিলে ভালো হতো বা একটা বরবাদের মতো একটা ফিল পাইতো। তো এইটা আমি মনে করি যে এইটা রায়হান রাফি একটু অন্যরকমভাবে খেলা খেলতেছে। এটা একটা ভালো টুইস্ট থাকবে, যখন একজাক্ট মানুষ হল থেকে বের হবে তখন হচ্ছে গিয়ে জিনিসটা ফিল পাবেন আপনারা যে আসলে কি তৈরি করছে। একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে শাকিব খানের সাথে এবার আফরান নিশো এবং সিএমকে দেখা যাবে, আসলে কি আপনার জায়গা থেকে একজন শাকিব ভক্ত হিসেবে কি বলবেন? ভালো, কারণ এটা আমি মনে করি না যে অন্য কিছু, কারণ সাকিব ভাই যেহেতু আমাদের সাকিবিয়ানের কিছু বলার নাই, আমাদের প্রথম কিছু বলার ছিল। তো সাকিব ভাই যেহেতু কাঁধে কাঁধে হাত রেখে মেনে নিচ্ছে বা মাফ করে দিচ্ছে, এক কথায় বলতে গেলে একসাথে কাজ করতেছে, আমাদের কিছু বলার নাই। শাকিব খানের সাথে দেখা হয়েছে কিনা? গতবার তো আপনি মোটামুটি অনেকবার দেখেছেন সিনেমা, শাকিব খানের সাথে দেখা হয়েছে কিনা? না, ওইভাবে দেখা হয় না, মিট করা হয় না। ইনশাল্লাহ ইচ্ছা আছে ভাইয়ের সাথে সামনাসামনি মিট করার জন্য। দেখা হলে কি বলবেন শাকিব খান? জড়িয়ে ধরবো, আই লাভ ইউ ভাইয়া। ছোটোকাল থেকে আসলে তার সিনেমা দেখেই বড় হওয়া। তো হচ্ছে গিয়ে আমি গতবার বলছিলাম যে শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আসলে আমি আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে আমি আসলে ওইভাবে এগিয়ে যাব। তো আমি হচ্ছে গিয়ে, অনেকে বলছে যে তোমার কাজ কি বা তোমার এক্সপ্রেশন মানুষ কিভাবে দেখে বুঝবে যে তোমার ভিতরে হিট আছে। তো আমি হচ্ছে গিয়ে একটা কাজ তৈরি করছি, আমার কাজের নাম হচ্ছে ড্রিম হিরো। ঠিক আছে, আপনারা চ্যানেলে সার্চ দিলে পেয়ে যাবেন TSB ভিশন। তো আসলে ট্রেইলারটা আজকে ছাড়া হয়েছে, আগামীকালকে ইনশাল্লাহ ছাড়া হবে ফুল ভিডিওটা। ওখান থেকে আসলে দর্শকরা দেখলে বুঝতে পারবে যে আসলে আমাকে নিয়ে কতটা তারা আশাবাদী বা আমাকে দিয়ে কিছু সম্ভব কি সম্ভব না। এখানে কোনো ডায়লগ আছে কিনা আপনার? হ্যাঁ আছে। এই কি ভেবেছিস আমি নাটকের হিরো? না, আমি সিনেমার হিরো। তো এটা হচ্ছে আমার ডায়লগ ছিল আমার যে কাজের ইয়াটায়। তো দেখে আমি আশা করি যে অনেক ভালো লাগবে। এটা হচ্ছে বলতে গেলে এক কথায় লো বাজেটের সিনেমা, এক কথায় সিনেমার ফিল পাওয়া যাবে, দেখলে হয়তো বা বুঝতে পারবে দর্শকরা। তো এই যে দর্শকদের মাঝে যে উন্মাদনা, যে শাকিব খানের তাণ্ডব সিনেমা এসছে এবং তারা দেখবেন, এবং সেই সাথে তারা কিন্তু টিজার এবং গান প্রকাশের পর থেকে কিন্তু তারা গান মুখস্থ করে ফেলেছে, তারা টিজার দেখে শাকিবের ডায়লগ মুখস্থ করেছে। তো আমরাও আশা করব বাংলা সিনেমা যে ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে সেটি অব্যাহত থাকবে, এবং এবার মুক্তি পাওয়ার প্রত্যেকটি সিনেমা, শুধুমাত্র শাকিব খানের তাণ্ডব সিনেমা নয়, বাকি আরও যে 5টি সিনেমা মুক্তি পেয়েছে সেই সিনেমাগুলো দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলবে, সেটি আমরা প্রত্যাশা করি।